হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা রিভিউ করব ছাওয়ার টিজার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ছাওয়ার টিজার মোটামুটি সকালবেলা এসেছে। আমার একটু দেখতে দেরি হয়ে গেল, কারণ আজকে রাখির উৎসব, তো একটু দেরি হয়ে গেল। তো এখানে আমি যদি টিজারটা এক লাইনে রিভিউ করি, তো এটা একটা দুর্দান্ত টিজার। মানে টিজারের প্রথম পজিটিভ দিক হচ্ছে ভিকি কৌশল, তার শ্যাম বাহাদুর থেকে ব্যাড নিউজ থেকে ছাওয়া, তার যে এক একটা ক্যারেক্টার ট্রান্সফরমেশন সেটা কিন্তু দুর্ধর্ষ, এবং সে এক একটা সিনেমার জন্য কিন্তু ভীষণ খাটে। এবার যদি কথা বলি, এখানে অক্ষয় খান্না রয়েছেন অরঙ্গজেবের চরিত্রে। আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম, মানে প্রথমে দেখে আমি তাকে চিনতে পারিনি, কিন্তু যখন আমি এই সিনেমাটার ব্যাপারে রিসার্চ করতে গেলাম তখন দেখলাম যে এই ক্যারেক্টারটা কিন্তু উনি প্লে করেছেন। অক্ষয় খান্না মানে খুব কম আমরা তাকে দেখতে পাই, কিন্তু তিনি যখন আসেন তখন কিন্তু কাঁপিয়ে দেন। লাস্ট আমরা দৃশ্যম 2-তে দেখেছিলাম ওনাকে, এবং তারপর আজকে তার এই যে ট্রান্সফরমেশন সেটা কিন্তু দুর্ধর্ষ। এখানে যদি টিজারটার কথা বলি, এটা মোটামুটি 15-20 মিনিটের একটা টিজার, যেখানে আমরা বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখেছি, এবং মোটামুটি টিজারটা অ্যাকশন সিকোয়েন্সের উপরে রয়েছে। আমি দেখলাম এখানে ভিকি কৌশল একার হাতে একদম লড়ছেন, বিশাল তার ক্যারেক্টারটা বিল্ড আপ এখানে। এছাড়াও একটা সিন দেখলাম যেখানে তিনি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং তার চারপাশে অনেক সেনা তাকে ঘিরে রয়েছে। সিনটা দেখে আমার কেসারি ফিল্মটার কথা মনে পড়ে গেছিলো। এছাড়াও যদি বলি, এখানে বিজিএম দিয়েছেন আমাদের এআর রহমান। মানে সেই রোজা থেকে শুরু করে আজও কিন্তু এআর রহমানের মিউজিকের ধার কমেনি, এখনও তার মিউজিক কিন্তু কাঁপিয়ে দিতে যথেষ্ট। এবং টিজারটা এন্ডিং হয়েছে একটা সিন দিয়ে, যেখানে এখানে সম্ভাজি ভোসলে মানে ভিকি কৌশলের ক্যারেক্টার। তো এই সম্ভাজি ভোসলে আসলে হচ্ছেন শিবাজির পুত্র, অর্থাৎ ছত্রপতি শিবাজির বড় ছেলে। তো তার একটা আমরা সিন দেখি যেখানে তিনি সিংহাসনে বসে আছেন, এবং ওই সিনটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। একদম মনে হচ্ছিলো তিনি যেন বইয়ের পাতা থেকে উঠে এসেছেন। তো ওভারঅল আমার টিজারটা খুব ভালো লেগেছে। এখানে ভিএফএক্সের কাজ যতটা রয়েছে, বিল্ড আপ সিনগুলো সেগুলো খুব সুন্দর। এবং ম্যাডক ফিল্ম হয়তো এবার একটা গেম চেঞ্জিং মানে প্রডিউসিং কোম্পানি হতে চলেছে, কারণ তারা একের পর এক হরর কমেডি ফিল্ম দিয়ে গেছে। হঠাৎ হয়তো তারা পরিকল্পনা করলো যে অনেক হলো, চলো এবার একটা সারপ্রাইজ দেওয়া যাক। তো দেখা যাক এই ফিল্মটা কেমন হয়। এবং আমার সত্যি খুব ভালো লেগেছে টিজারটা। তো এবং সবচেয়ে বড় কথা, এই টিজার মানে এই ফিল্মটা 6 ডিসেম্বর রিলিজ করতে চলেছে, অর্থাৎ হয়তো পুষ্পার সাথে ক্ল্যাশ করতে চলেছে। মানে পুষ্পার উপর কিন্তু অলরেডি অনেক চাপ আছে, কারণ সেই 2022 থেকে এই ফিল্মটার শিডিউল চেঞ্জ হয়ে এবছর আগস্টে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও পিছিয়ে গিয়ে একদম ডিসেম্বরে নিয়ে যাওয়া হলো, যার ফলে কিন্তু পুষ্পার হাইপটা কিন্তু অনেক কমে গেছে। তার উপর কিন্তু ছাওয়া এখানে কিন্তু তার পাশে ক্ল্যাশ করতে চলে এলো, মানে পুষ্পারও কিন্তু অনেক চাপ রয়েছে, সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হতে পারে। তো এই ছিল আমার টিজার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।